একেবারেই খড়কুটোর মতো ভাসিয়ে নিয়ে যাচ্ছে সবকিছু। চলতি বছর বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার টাইফুন রাগাসা চালিয়েছে এমন ভয়াবহ তাণ্ডব। এ দৃশ্য তাইওয়ানের। শুধু তাইওয়ান নয়, এশিয়ার বিভিন্ন অঞ্চলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড়। প্রশান্ত মহাসাগরে জন্ম নেয়া রাগাসা দ্রুত শক্তি সঞ্চয় করে এশিয়ার দক্ষিণ উপকূলে আঘাত হানে। চীনের হংকং সহ দেশটির দক্ষিণ উপকূলে দেখা দিয়েছে প্রবল জলোচ্ছ্বাস, প্লাবিত রাস্তাঘাট, লণ্ডভণ্ড বাড়িঘর। বুধবার এটি এগিয়ে দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশ ও হংকংয়ে আঘাত হানে। ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার বেগের বাতাসে শেনঝেন ও তাইশানে রাস্তায় স্থাপিত ব্যারিকেড উড়ে যায়, শত শত গাছ উপড়ে পড়ে। গুয়াংডং প্রদেশে আঘাত হানার আগেই অন্তত ২০ লাখ বাসিন্দাকে সরিয়ে নিয়েছে দেশটির সরকার। সেখানে প্রবল ঝড়ে ভেঙে পড়েছে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা। হংকং উপকূলে সাগরের জলোচ্ছ্বাস সড়ক উপচে বাড়িঘর পর্যন্ত ঢুকে পড়ে। শহর জুড়ে জারি হয় সর্বোচ্চ সতর্কতা, টাইফুন সিগন্যাল 10, বন্ধ থাকে ব্যবসা ও গণপরিবহন। কর্তৃপক্ষ সমুদ্রের পানির উচ্চতা বিপজ্জনকভাবে বাড়ার আশঙ্কা করছে। চীনের সামুদ্রিক দপ্তর জারি করেছে বছরের প্রথম রেড ওয়েভ ওয়ার্নিং, যেখানে গুয়াংডং এর কিছু অংশে পূর্বাভাস দেওয়া হয়েছে প্রায় ৩ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাসের। এখন পর্যন্ত তাইওয়ানে প্রাণ গেছে ১৪ জনের, আর প্রবল স্রোত ভাসিয়ে নিয়ে গেছে শতাধিক মানুষকে। এর আগে ফিলিপাইনে নিহত হয় অন্তত ৩ জন। চীনের আবহাওয়া দপ্তর সতর্ক করেছে, রাগাসা ধীরে ধীরে দুর্বল হলেও আগামী ২৪ ঘণ্টায় এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে দক্ষিণ চীনের ভেতরের আরও কয়েকটি প্রদেশে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার সৃষ্টি করতে পারে। এদিকে টাইফুনের কারণে আগেই নিত্যপণ্য কিনে মজুত করেছেন অনেকে, ফলে দোকান ও সুপার শপগুলো একেবারেই খালি হয়ে গেছে। ফারদিন খান, স্টার নিউজ।